সেক্রেটারি শুভঙ্কর রায় উনি বিস্তারিত বলেছেন। সুরাট থেকে এই হাউজিং ফর অল এই প্রকল্পের বিষয় নিয়ে আজকে আমাদের এখানে প্রকল্প কথা নাম দিয়ে আমরা একটা ওয়ার্কশপ করছি। মানুষকে 130 জন বেনিফিশিয়ারি যারা প্রথম পর্যায়ের অর্থ পেয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রথম পর্যায়ে আমরা 88 জনকে এখন দেখেছি। এরপরে এই ওয়ার্কশপটা হয়ে গেলে আমরা আরো 42 জনকে দ্বিতীয় পর্যায়ে আমরা তাদের সাথে আলোচনায় থাকবো। তাদেরকে আমরা গাইড করতে চাই যে সরকার যে টাকা দিচ্ছে, বেনিফিশিয়ারিরা যে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য হচ্ছে যে বাংলার প্রতিটি মানুষ তাদের যেন মাথার উপরে ছাদ থাকে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এই অর্থ খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য এই বাড়ি তৈরির পরিকল্পনা, ডিজাইন এবং এটা যাতে সুন্দরভাবে হয়, এটা প্রত্যেকটা বেনিফিশিয়ারি যারা অর্থ পাচ্ছে তারা নিজেরাই বাড়ি নির্মাণ করছে। এটা আমরা অর্থ দিচ্ছি, আমরা বাড়িটা নির্মাণ করে দিচ্ছি। সুতরাং এটা যাতে ঠিক মতো তৈরি হয়। অনেকে প্রথম পর্যায়ে টাকা নিয়ে অন্য কাজে লাগিয়ে দেয়, কেউ এই প্রকল্পে কত টাকা খরচ হবে সেটা বুঝতে না পেরে প্রথম পর্যায়ে বেশি টাকা খরচ করেন, শেষের দিকে গিয়ে তারা আটকে যায়। আমরা যখন ঠিক 7 মাস আগে আমরা মে মাসে যখন দায়িত্ব নিলাম তখন আমি দেখলাম যে এই প্রকল্প, তারপরে আমাদের নির্মল বাংলা শৌচাগার নির্মাণ, ওডিএফ তৈরি করার যে প্রকল্প, কমিউনিটি ল্যাট্রিন, অর্থাৎ বস্তি সংলগ্ন এলাকা এবং শহরের নিম্ন মধ্যবিত্ত অল্পবিত্ত আয়ের মানুষ তাদের অবস্থার উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো নেওয়া দরকার, এই আগের বোর্ডে যারা ছিলেন 5 বছর নির্বাচিত এবং 10 মাস, আমরা 7 মাস আছি, তাদের নমিনেটেড করেছে এবং তাদের এমএলসিরা সবাই বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এখানে বোর্ডে ছিলেন। আমরা অল্প কজন, তাও 2টো ফেজে, প্রথম ফেজে 4 জন ছিলেন, পরের ফেজে আমাদের আরো 6 জন যুক্ত হয়েছে। এই 7 মাসে আমরা যে কাজগুলো করতে পেরেছি বা শুরু করেছি সেটা পরে আমরা বিস্তারিত বলবো, কিন্তু আজকে শুধু এখানে আমরা বলতে চাই, এটা মনে হয় বাংলায় একটা রেকর্ড। এখানে সুরা ভদ্রলোক আছে, আমি বলবো যে আপনারা সুরা এটা আলোচনা করবেন যে কাজটা বন্ধ হয়ে গেছে। আমরা মিটিং করে নোডাল অফিসার নিযুক্ত করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসএমসি, সেক্রেটারি এসএমসি, কমিশনারের নেতৃত্বে এবং আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বপ্রাপ্ত এই বিষয়ে অলুদা সবাই মিলে আমরা রেগুলার মনিটরিং করেছি এই বিষয়টা এবং মনিটরিং করার পর এই 7 মাসে আমরা রেকর্ড সংখ্যক 1482 জন মানুষকে আমরা অর্থ অনুমোদন করতে পেরেছি। এই 7 মাসে 1482, প্রত্যেকটা ফাইলে আমি সই করেছি, প্রত্যেক দিন ফাইলগুলো উঠেছে, জিও ট্যাগিং হয়েছে, এমনি কাজটা হয়নি। এবং আমরা পুরসভা থেকে, এটা শুনে আপনারা খুশি হবেন, 12,74,99,000 টাকা আমরা বেনিফিশিয়ারিদের হাতে এই 7 মাসে তুলে দিতে পেরেছি। এটা একটা রেকর্ড অর্থ। আমরা আমাদের কর্পোরেশন থেকে শিলিগুড়ি পৌর নিগমের মানুষকে আমরা 7 মাসে 12,74,99,000 টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাস্তবে পরিণত করতে 7 মাসে আমাদের বেনিফিশিয়ারি 1482 এবং অর্থ হচ্ছে 12,74,99,000। এটা কিন্তু শিলিগুড়ির মতো জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এবার প্রথম পর্যায়ে যারা অর্থ পেয়েছে তাদের নিয়ে আমরা ওয়ার্কশপ করছি, কলকাতা থেকে আধিকারিকরা এসেছেন, তারা আপনাদের বলবে, আপনারা এটা ভালো করে বুঝে সেইভাবে যদি বাড়ি তৈরি করেন তাহলে আপনারা উপকৃত হবেন। আমি প্রথম পর্যায়ে আজকের এই অনুষ্ঠান আমি শুরু করে দিয়ে গেলাম। আমি এখন মেডিকেল কলেজে যাব, সেখানে রোগী কল্যাণ সমিতির আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে।
সেটা করব। 3টের সময় বাংলার হাটে হস্তশিল্প মেলা উদ্বোধন, সেখানে মন্ত্রী ক্ষুদ্র কুটির গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আসবেন, ওই প্রোগ্রাম করব। 4টের সময় আমাদের শারদ সম্মান আজকে আছে, এবং আজকে আমরা যতগুলো পাট্টা এখানে, এটাও একটা বড় বিষয়, জমির অধিকার এবং বাড়ি নির্মাণ এটাকে এবং শৌচাগার নির্মাণ এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি, এবং পানীয় জল, এই 4টা বিষয়কে নিয়ে আমরা বেশি করে কাজ করছি। যতগুলো পাট্টা রেডি করতে পেরেছি সেই পাট্টা আজকে জরুরি ভিত্তিতে আমরা রামতিনকর থেকেই সেই পাট্টাটাও আমরা আজকে জমির অধিকার, মানুষের পায়ের তলার মাটি, মাথার উপরে ছাদ, এই অধিকার দিয়ে দেওয়ার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করছি। আজকে আমাদের কাছে যেটা খুব ভালো যে আজকে আমরা অনেকগুলো পাট্টাও মানুষের হাতে তুলে দেব। এরপর 1 টাকার বিনিময়ে আমাদের 154টি যে স্লাম এরিয়া, প্রত্যেকটা মানুষকে আমরা হোল্ডিং নাম্বার দিয়ে দেবো। 1 টাকার বিনিময়ে তাকে হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং এর সার্টিফিকেট দিয়ে দেবো। কোয়ার্টারে তাদের 1 টাকা করে, সেটাও আমরা করে দিচ্ছি। সেটা আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়েছে, সেটাও আমরা মানুষকে দিয়ে দেবো এইভাবে। এবং ইতিমধ্যেই শৌচাগার মুক্ত, শৌচাগার বিহীন এলাকা ঘোষণা হয়েছে। সেগুলো এখন কমিউনিটি সামগ্রিক মানুষের সুবিধার্থে আমরা কমিউনিটি টয়লেট আমরা বিভিন্ন জায়গায় শহরে তৈরি করছি, সেগুলো আমরা নির্মাণ কাজ চলছে, সেগুলো মানুষ ব্যবহার করবেন এবং তার ব্যবহারের জন্য আমরা সুলভ ইন্টারন্যাশনালকে মেনটেন্যান্সের জন্য আমরা এনগেজ করব। এইটুকু কথা আমি আজকে আপনাদের সামনে নিবেদন করলাম, এবং আপনাদের অনুমতি নিয়ে এখন আমি আমার অন্য প্রোগ্রামে যাব। পর্যায়ে 130টা বেনিফিশিয়ারি যাদের আমরা অর্থ ইতিমধ্যে দিয়েছি, সুদা থেকে তাদের ওয়ার্কশপ করছে, প্রকল্প কথার নাম নেই, কীভাবে বাড়িটা তৈরি করতে হবে, কীভাবে মেনটেন্স করতে হবে ইত্যাদি। এরা কলকাতার সুদা থেকে এসছেন, ওরা এটা ডিটেল করবে। আমরা শুধু বলতে চাই এই 7 মাসের স্বল্পকালের মেয়াদে আমরা 1482 জন মানুষকে আমরা অর্থ প্রদান করতে পেরেছি এই বাড়ি নির্মাণে, এবং তাতে আমরা 12,74,99,000 টাকা তাদের আমরা প্রদান করতে পেরেছি। এটা খুব একটা বড় দিক এবং বড় সাফল্য। এই প্রকল্পটা বন্ধ হয়েছে, আজকেও আমরা বেশ কিছু পাট্টা দেব। শহর জুড়ে পাট্টার সার্ভের কাজ চলছে, এবং খুব দ্রুত আমরা প্রচুর পাট্টা, কয়েক হাজার পাট্টা আমরা মানুষকে দিতে পারবো। এর মধ্যে এই 7 মাসের মধ্যে আমরা অনেক পাট্টা ইতিমধ্যে ডিস্ট্রিবিউটও করেছি। আর শৌচাগারবিহীন, মুক্ত শৌচাগারবিহীন শহর ঘোষিত হয়েছে। বহু আমরা বাড়িতে শৌচাগার তৈরি করে দিচ্ছি। এখন কমিউনিটি হল, কমিউনিটি ল্যাট্রিন আমরা তৈরি করছি বিভিন্ন জায়গায়, এবং সেটা মেনটেন্যান্স সুলভ ইন্টারন্যাশনালকে দিয়ে আমরা করবো, তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হব। এইভাবে মানুষের যারা একটু পিছিয়ে আছেন অর্থনৈতিক, তারা যাতে এগিয়ে আসতে পারে তার জন্য আমরা প্রোগ্রাম গ্রহণ করছি। প্রবালী উপস্থিত রয়েছে।